ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর আয়োজনে 12 শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে গণ ইফতারের আয়োজন করা হয়েছে। ডাকসু একটি নতুন উদ্যোগ নিয়েছে গণ ইফতারের, যেখানে আমরা আমাদের ইউনিভার্সিটির যত নারী শিক্ষার্থী রয়েছি সবাইকে নিয়ে ইফতার আয়োজন করা হয়েছে। তো অনেকজনই রেজিস্ট্রেশন করেছিল, যেহেতু এতজনকে সম্ভব না আসলে, তো এখানে ডাকসু প্রথম স্টেজে 22 জনকে রেখেছে ইফতারে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে খাবার, এরপর অ্যারেঞ্জমেন্ট, ওদের যে এনভায়রনমেন্ট সবকিছু মিলে অনেক ভালো ছিল। আমি সনাতন ধর্মী থেকে অংশগ্রহণ করেছি, যেহেতু এটা গণ ইফতার, তো এখানে কোনো ভেদাভেদ ছিল না কে কোন ধর্মের, তো সব ধর্মের মানুষ এসেছি আমরা, অ্যান্ড আমিও পার্টিসিপেট করেছি। এবার সবার জন্যই সেম খাবার রেখেছে, বাট সমস্যা নেই, এটা পরবর্তীতে হয়ে যাবে। ডাকসু কর্তৃক আজকের আয়োজনে আমাদের অনেক আপুরা আসছেন, প্রায় 1200 জন শিক্ষার্থী আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আমরা চেষ্টা করেছি একটা সুন্দর প্রোগ্রাম করার, আমাদের সব কিছুই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হয়েছে। কিন্তু একটা বিষয় আমাদের লক্ষ্য করা উচিত ছিল বলে মনে করছি, যেটা হলো আমাদের কয়েকজন শিক্ষার্থী আমাদের অমুসলিম, ওনারা আমাদের বিফতারিতে অসন্তোষ প্রকাশ করেছে। তাদের সংখ্যা যদিও খুবই কম, কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত ছিল যে তারা আসবে। কিন্তু আমাদের আয়োজকের পিছনে আমাদের যে এই বিফতারি, তার পিছনে আমাদের যে যুক্তিটা ছিল সেটা হলো অনেকটা এরকম: আমরা যে মেয়েদের হলে থাকি সেখানে কিন্তু কোনো গরুর গোশত বা গরুর তেহেরি এরকম কোনো আইটেম আমরা রাখতে পারি না। আমাদের মেয়েদের হলে আমরা সারা বছরই গোশত খেতে পারি না। সে জায়গায় আমরা আজকে একটা সুন্দর ইফতার মাহফিল করলাম। গণ ইফতারের আয়োজনে আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থী বোনদের মুখে গরুর গোশত তুলে দেওয়ার আর কি। তো ওই বিষয়টা মাথায় রেখে আয়োজন করতে গিয়ে আমরা হয়তো কয়েকজন শিক্ষার্থীর বিষয়টা আমরা মাথায় রাখিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করব আমরা ভবিষ্যতে যদি এরকম কোনো পরিকল্পনা করি, আমাদের অমুসলিম বোনদের সংখ্যাটা নিয়ে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখার, ইনশাল্লাহ।